বাঙালি আর ভ্যাকেশনের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক আছে। উইকেন্ড হোক বা ফ্যামিলির সাথে লং ট্যুর বা বন্ধুদের সাথে গ্রুপ ট্যুর, বাঙালি সুযোগ পেলেই পোটলা নিয়ে বেরিয়ে পড়ে। হয়তো তার জন্যই হাওড়া ভারতের সব থেকে ব্যস্ততম স্টেশন, আর প্ল্যাটফর্মের সংখ্যাও এখানে সবচেয়ে বেশি। তাই আজ আমিও বেরিয়ে পড়লাম এই হাওড়া স্টেশন থেকে বাঙালির অন্যতম প্রিয় ডেস্টিনেশন পুরীর উদ্দেশ্যে। আর আজ আমি ট্রাভেল করছি 12387 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে। তাহলে চলুন এই জার্নিটা একসাথে এনজয় করি। গুড ইভিনিং, নমস্কার। আমি অভিক, আপনাদের হোস্ট। আর ট্রাভেল ডেস্টিনেশন উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। ঘড়ি বলছে সময় এখন রাত্রি 9:35। এই মুহূর্তে আমি আছি হাওড়া স্টেশনে, আর আজকে এখান থেকেই ব্লগ শুরু করছি। তো চলুন, দেখা হবে। রাত্রি 9টা বাজলেই বা কি হলো, হাওড়া স্টেশনের কোলাহল এখনো দেখা যাচ্ছে। ট্রেনের অ্যানাউন্সমেন্ট আর ইঞ্জিনের ঘোরঘোর শব্দ কোনো সময় এখানে থামে না। আর এই অ্যানাউন্সমেন্ট শুনতে শুনতে আমি এগোলাম প্ল্যাটফর্ম নাম্বার 22-এর দিকে। এ নিয়ে পুরী বারচারে গেছি, কিন্তু এবার সাউথ ইস্টার্ন রেলওয়ে আমাকে পুরো অবাক করে দিল। 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস সাউথ ইস্টার্নের ট্রেন হওয়া সত্ত্বেও একদম সঠিক সময় কিন্তু হাওড়া স্টেশনে ঢুকলো। আজকে আমরা ট্রাভেল করছি 12837 হাওড়া থেকে পুরীগামী হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে। যদিও এবারে পুরী যাওয়ার কারণটা, এক্সাইটমেন্টটা একটু আলাদা। সেটা কেন, সেটা তো পুরী গিয়ে অবশ্যই বলবো। তবে ততক্ষণ ট্রেন জার্নিটাকে জম্পেস করে এনজয় করে নিন। চলুন। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পুরীতে আয়োজন হচ্ছে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার, আর সেই স্নানযাত্রা দর্শন করার জন্য এবারে আমাদের পুরী যাত্রা। এবারে আসি আমাদের এই ট্রেনের ব্যাপারে। হাওড়া থেকে পুরী অবধি যাত্রাপথে আমাদের এই ট্রেনে আছে মোট 4টে জেনারেল, 7টা স্লিপার কোচ, 2টো এসি ইকোনমি কোচ, 4টে থার্ড এসি কোচ, 2টো সেকেন্ড এসি কোচ আর একটা ফার্স্ট এসি কোচ। হাওড়া থেকে পুরী অবধি যাত্রাপথে 12387 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস প্রতিদিন রাত 10:30টার সময় হাওড়া স্টেশন থেকে ছেড়ে পরদিন সকাল 7:30টার সময় তার গন্তব্য 501 কিলোমিটার দূরে পুরী স্টেশনে গিয়ে পৌঁছায়। আর এই ট্রেন কিন্তু হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকেই ছাড়ে। হাওড়া থেকে পুরী অবধি যাত্রাপথে আমরা আজ মোট অতিক্রম করব 499 কিলোমিটার। 499 কিলোমিটার অতিক্রম করতে আমাদের সময় লাগবে মোট 9 ঘন্টা মতো। আর এই গাড়ির ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 56 কিলোমিটার প্রতি ঘন্টা। জয় জগন্নাথ। ঘড়িতে কাঁটায় 10:30। নির্ধারিত সময় হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। চলুন। হাওড়া স্টেশন থেকে একদম সঠিক সময় গ্রিন সিগন্যাল তো পেল। এবারে দেখি পুরী কখন পৌঁছায়। যে কোনো ট্রেন জার্নিতেই সবার আগে যেটা দেখার দরকার সেটা হচ্ছে ট্রেনের বাথরুমটা কেমন। চলুন দেখে আসি সেটা। এটা হচ্ছে টয়লেট, ইন্ডিয়ান স্টাইল। এই হচ্ছে ফ্লাশ, ইন্ডিয়ান প্যান, মোটামুটি পরিষ্কার। এই হচ্ছে আয়না, আর এই হচ্ছে সিঙ্ক, আর এই নিচে একটা ডাস্টবিন দেওয়া আছে। মোটামুটি পরিষ্কার, কিন্তু একটা হালকা স্মেল আছে টয়লেটে। এটা মেনটেন করা উচিত ছিল। যাই হোক, যে কোনো কারণেই হোক হয়নি। মানে গাড়ি সদ্য হাওড়া ছাড়লো, তাতে যদি টয়লেটে এরকম স্মেল থাকে তাহলে তো বাকি জার্নিতে কী হবে আমি জানি না। দেখা যাক কী হয় না হয়, কী পরিষ্কার করে না করে, সেটা সবগুলি আপডেট দেবো। চলুন এবার সিটে যাওয়া যাক।
এবারে আমরা ট্রাভেল করছি স্লিপার ক্লাসে, আর আমাদের কোচ নাম্বার হচ্ছে S4। ট্রেনে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল, অনেক প্যাসেঞ্জারই RAC-তে ট্রাভেল করেছে। দেখতে দেখতে ক্রস করছি এবারে সাঁতরাগাছি স্টেশন। ঘড়ির কাঁটা বলছে এখন রাত 11টা, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে দেখা হতে চলেছে 12664 ডাউন তিরুচিরাপল্লী থেকে হাওড়াগামী সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে। তো চলুন দেখাটা করেই নিই। আমি একদিকে ট্রেনে ক্রসিং তুলছি, আর ওদিকে প্যাসেঞ্জাররা ধীরে ধীরে ঘুমের উদ্দেশ্যে চলে যাচ্ছে। আমাদের ট্রেন পুরী এক্সপ্রেস এবারে ক্রস করবে 18005 হাওড়া থেকে জগদলপুরগামী সম্বলেশ্বরী এক্সপ্রেস। চলুন ক্রসিংটা দেখে নিই। অ্যাকচুয়ালি রাতের ট্রেন জার্নিতে বাইরের ভিডিও করে খুব একটা কিছু লাভ হয় না, কেননা কোনো কিছুই খুব একটা পরিষ্কারভাবে আসে না। তো গাড়ি কিন্তু মোটামুটি রাইট টাইমই আছে। এখন বাজে হচ্ছে 12টা 12, আর মিনিট 7-এর মধ্যে গাড়ি ঢুকবে খড়গপুর জাংশন স্টেশনে। তো চলুন খড়গপুর পৌঁছেই আপনাদের সঙ্গে একবারে কথা বলছি। হাওড়া এক্সপ্রেস কিন্তু সেই রকমই দৌড়াচ্ছে। জাস্ট এই মুহূর্তে স্পিড মিটারে চেক করলাম, গাড়ির স্পিড এখন 124, দুর্ধর্ষ হয়ে যাচ্ছে দুর্ধর্ষ। খড়গপুরে যখন আমাদের ট্রেন পৌঁছায় তখন প্ল্যাটফর্ম প্রায় পুরো ফাঁকা, না সেরকম কেউ ওঠার ছিল না নামার ছিল। হাওড়া থেকে পথ চলা চালু করে প্রায় 12 মিনিট বিলম্বে 115 কিলোমিটার পথ এবং 36টা ইন্টারমিডিয়েট স্টেশন অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে তার যাত্রাপথের প্রথম কমার্শিয়াল স্টপেজ খড়গপুর জাংশন স্টেশনে। এই খড়গপুর তো IITর জন্য বিখ্যাত, এটা আপনারা সবাই জানি। এছাড়াও খড়গপুর হচ্ছে ওয়ার্ল্ডের 4th লংগেস্ট প্ল্যাটফর্মের জন্য বিখ্যাত। এছাড়াও খড়গপুর ওয়ার্ল্ড লার্জেস্ট সলিড ইন্টারলকিং সিস্টেমের জন্য কিন্তু খড়গপুর বিখ্যাত। যাক, এখানে থামার সময় হচ্ছে 5 মিনিট। এবার দেখি কতক্ষণ গাড়ি দাঁড়ায়। ঘড়ি বলছে সময় এখন রাত্রি 12টা 20। নির্ধারিত সময় থেকে 10 মিনিট বিলম্বে খড়গপুর থেকে যাত্রা শুরু করলো পুরী এক্সপ্রেস, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আর রাতে আর ভিডিও করবো না, রাত জাগবো না। দেখা হবে একদম কাল যখন দিনের আলো ফুটবে ঠিক সেই সময় থেকে। ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা। খড়গপুর আমাদের এই ট্রেনের পশ্চিমবঙ্গে লাস্ট স্টপেজ। কাল সকালে যখন উঠব তখন ট্রেন পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যায় পৌঁছে যাবে। গুড মর্নিং, ভুবনেশ্বর থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। ঘড়ি বলছে সময় এখন সকাল 5টা 16। আমাদের ভুবনেশ্বর ছাড়ার সময় ছিল 5টা 5 নাগাদ। তো গাড়ি কিন্তু এই মুহূর্তে 11 মিনিট লেট আছে। গাড়ি কিন্তু খুব ভালো এসছে, এটা হর্ন দিচ্ছি। চলুন উঠে পড়ি। নির্ধারিত সময় থেকে 11 মিনিট লেটে ভুবনেশ্বর ছাড়লো হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। যা আসছে গাড়ি, সারা রাতেও কিন্তু গাড়ি খুব ভালো রান করেছে, খুব ভালো রান করেছে। এবার দেখার বিষয় যে কখন গিয়ে পৌঁছায় পুরীতে আলটিমেটলি। আর ওই দিকের ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ভুবনেশ্বর ব্যাঙ্গালুরু।
ট্রেনের জানলায় বসেই দেখে নিলাম 18046 টাউন চেরাপল্লী থেকে শালিমারকামী ইস্ট কোস্ট এক্সপ্রেসকে। আমরা সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে কখনো পাহাড়ে যাই, আবার কখনো ছুটে যাই সমুদ্রের পাড়ে, কিন্তু ট্রেনের জানলায় বসে একটা জার্নিতে যে কত রকম ল্যান্ডস্কেপ দেখতে পাই তার কিন্তু কোনো হিসাব নেই। আর এই ল্যান্ডস্কেপ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী স্টেশনে। ঘড়ি বলছে সময় এখন সকাল 5:44। নির্ধারিত সময় থেকে 24 মিনিট বিলম্বে খুর্দা রোড জাংশনে এসে পৌঁছালো হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আচ্ছা, এখানে ঢোকার কথা ছিল 5:20 নাগাদ, ঢুকলো 5:44-এ। এবারে যদি বলি গাড়ি কেমন আসছে, গাড়ি কিন্তু এসছে খুব ভালো, কিন্তু যেটা সমস্যা, এক্সট্রা প্যাসেঞ্জার এবং প্যাসেঞ্জারের সচেতনতার কারণে এরা বারবার টয়লেট ক্লিন করার সত্ত্বেও কিন্তু টয়লেট ক্লিন থাকছে না, লোকে টয়লেট ইউজ করছে, ফ্লাশ করছে না। এই সমস্যাগুলো কিন্তু এই স্লিপারে জার্নি করার সময় আমি এবারে দেখতে পাচ্ছি ভীষণভাবে। তাছাড়া কিন্তু গাড়ি নিয়ে আর নতুন করে খারাপ কিছু বলবো এরকম কিছু বলার সুযোগ কিন্তু এখনো অবধি পাইনি। ইস্ট কোস্ট ট্রেনের এই স্টেশনটা কিন্তু চালু হয়েছিল 1897 সালে। 1897 সালে ভারতবর্ষের এক মহান বিপ্লবীর জন্ম, সেটা তো আপনারা সবাই জানেন, নেতাজি সুভাষচন্দ্র বসু। ঘড়ি বলছে সময় এখন সকাল 6টা। নির্ধারিত সময় থেকে 35 মিনিট বিলম্বে খুর্দা রোড স্টেশন থেকে যাত্রা শুরু করলো হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এবারে লেটটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, মানে যেটা ছিল খুবই কম, প্রায় 12 মিনিট 14 মিনিট মতো, সেটা কিন্তু এখন এসে দাঁড়ালো 35 মিনিটে। আচ্ছা, খুর্দা সম্পর্কে আরেকটা কথা বলি, ইস্ট কোস্ট রেলের একটা খুব গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে এই খুর্দা। আর এখান থেকেই কিন্তু হাওড়া চেন্নাই লাইন এবং হাওড়া পুরী, খুর্দা থেকেই কিন্তু চেন্নাই লাইন এবং পুরী লাইনের সেপারেশন হয় খুর্দা রোড জাংশনের পরেই। দেখাচ্ছি আপনাদেরকে সেই জায়গাটা। এদিকটা হচ্ছে বিশাখাপত্তনম, চেন্নাই, এই লাইনটা বেরিয়ে গেল, হায়দ্রাবাদ সমস্ত কিছু। আর এই হচ্ছে আমাদের গাড়ি এদিকে টার্ন করে নিল, এই জায়গাটা হচ্ছে সেপারেশন হয়ে গেল দুটো লাইনের। ওই দিকটা চেন্নাই, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর, এই চেন্নাই, হায়দ্রাবাদ, ভাইজ্যাক বা বিশাখাপত্তনম সব কিছু। আর এই লাইনটাই যে ঘুরে গেল এটা পুরী। দেখতে দেখতে আমরা পূর্বঘাট পর্বতমালার অঞ্চলে প্রবেশ করলাম। পূর্বঘাট পর্বতমালা হচ্ছে ভারতের পূর্ব উপকূল বরাবর বিস্তৃত একটি পর্বতমালা। এটি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ুর ওপর দিয়ে প্রায় 1750 কিলোমিটার জুড়ে আছে। হাওড়া থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 467 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা এসে পৌঁছেছি উড়িষ্যার পুরী জেলার কানকাস রোড বলে একটা স্টেশনে। আর এখানে আমাদের গাড়ি ঢোকার কথা ছিল 5:49, গাড়ি ঢুকলো 6:16-তে, মানে নির্ধারিত সময় থেকে ওই 27 মিনিট মতো গাড়ি এই মুহূর্তে লেট আছে। এই কানকাস রোড স্টেশনটা আমার দেখা অন্যতম সেরা স্টেশন, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন আর তেমনই গাছগাছালিতে ভরা।
কানকাস রোড পেরোনোর পরেই এবারে আমাদের সঙ্গে দেখা হতে চলেছে 12278 পুরী থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেসের সঙ্গে। চলুন দেখাটা করেই ফেলি সকাল সকাল। ফাইনালি পৌঁছে গেলাম আমাদের অন্তিম গন্তব্যে, তাও আবার বিফোর টাইমে। ভাবা যায়। বেলাং ছাড়ার পর চোখটা একটু লেগে গেছিলো, আর যখন ঘুম ভাঙলো দেখি পুরী এসে পৌঁছে গেছি। তো পুরীতে আমাদের গাড়ি এই মুহূর্তে দিয়েছে হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে। এবার এখান থেকে বাইরে যাব, চলুন এগোই। এই সামনে এক্সিট লেখাই আছে, এক্সিট দিয়ে বাইরে বেরোই। আর এই দিকটা হচ্ছে পুরীর বুকিং কাউন্টার, এই ডান দিকটা। এখানেই ওয়েটিং রুম, রিটায়ারিং রুম আর বুকিং কাউন্টার সব কিছু। কিন্তু বলা হয়নি, সেটা হচ্ছে গাড়ি কিন্তু মানে পুরী এক্সপ্রেস কিন্তু বিফোর টাইম পুরী ঢুকিয়েছে 6:40-এ, মানে প্রায় 50 মিনিট আগে কিন্তু পুরী স্টেশনে ঢুকে গেছে পুরী এক্সপ্রেস। 7:30টায় ঢোকার কথা ছিল, সেই গাড়ি ঢুকেছে 6:40-এ। সবই ভালো, আমি আবার বলছি সব কিছুই ভালো, শুধুমাত্র লোকজনের সচেতনতার জন্য বাথরুমে ক্লিনলিনেস এবং এইটা কিন্তু ডেফিসিয়েন্সি আছে। আরেকটা জিনিস, লাস্টের দিকে বাথরুমে জলও ছিল না, এই খুদ্দাতে জল রিফিলিং কিচ্ছু করেনি, প্রায় 25 মিনিট দাঁড়িয়েছিল। এটা একটা খারাপ, এইটা একটা খারাপ, আর তো বাকি সব মোটামুটি ঠিকই আছে। পুরীতে যেহেতু 8টার আগে হোটেলে চেক ইন করা যায় না, তাই অনেকে এই স্টেশন চত্বরের বাইরেও বসে থাকে, আবার অনেকে সমুদ্রের পাড়েও বসে থাকে। পুরী স্টেশনের বাইরে এলাম, এখান থেকে আমাদের যে হোটেল চন্দ্রমা গেস্ট হাউস অবধি হোটেল থেকে বলে দিয়েছে 150 টাকা ম্যাক্সিমাম ভাড়া দেবেন, এর বেশি ভাড়া উচিত না, কারণ একদম নাকি সামনে। এখানে এখন গান গাইতে শুরু করেছে, 250, 300, 200 এর কমে কেউ যাবে না। দেখি আগে গিয়ে বাইরে দেখি। স্টেশনের বাইরে অটো, টোটো, বাস আপনারা সবই পাবেন, তবে যাতেই বসুন না কেন অবশ্যই দরদাম করবেন। প্রায় আধ ঘন্টা অপেক্ষার পর 150 টাকার বিনিময়ে একটা অটো ধরলাম আর এগোলাম আমাদের হোটেলের দিকে। পুরীতে আমরা বাঙালিরা এতবার আছি, তাদের অনেকেরই হোটেলের একটা প্রেফারেন্স থেকে যায়, কিন্তু আমার একটা স্বভাব হচ্ছে যে চেঞ্জ করে করে বিভিন্ন জায়গায় থাকা, বিভিন্ন ফ্লেভারের টেস্ট পাওয়ার জন্য। তো এবারে টার্গেট ছিল যে যেহেতু স্নানযাত্রার জন্য পুরীতে রুম পাওয়াটা খুব দুষ্কর হয়ে গেছে, তাই একটু বাজেট ফ্রেন্ডলি রুম খুঁজছিলাম। সে কারণে আমি আছি হচ্ছে হোটেল চন্দ্রমা। এই হচ্ছে আমার হোটেল চন্দ্রমা। এখানেই এবারে আমি উঠেছি, আর এখানে ডবল নন এসি বেডরুমের ভাড়া পড়েছে হচ্ছে 1000 টাকা, আর একটা ট্রিপল বেডের রুমও আছে আমাদের, সেটার ভাড়া পড়েছে 1100 টাকা। আমাদের রুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, তবে বাথরুমটা খুবই পরিষ্কার। সঙ্গে আছে একটা ড্রেসিং টেবিল আর লাগেজ রাখার জন্য পর্যাপ্ত জায়গা। আরও পেয়েছি একটা ছোট্ট বারান্দা। আমাদের হোটেল থেকে সি বিচ হাঁটা পথে 2 মিনিট, আর মন্দির হেঁটে 12 মিনিট মতো। হাওড়া থেকে পুরী পৌঁছানোর ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ অবশ্যই ভালো থাকবেন। টাটা।